বলেন যে যুবদল কর্মী আমাদের স্টাফদেরকে ভয় দেখায়, ও আমার থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে, টাকা দিতে হবে। 20,000-এরও বেশি মানুষকে বিনামূল্যে কিডনি প্রতিস্থাপন করে দিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম। দেশ বিদেশে সমাদৃত এই মানবিক চিকিৎসক এখন নিজেই নিরাপত্তাহীনতায়। অভিযোগ উঠেছে গত 5 আগস্টের পর থেকে স্থানীয় এক কথিত যুবদল নেতা মঈনুদ্দিন ওরফে মঈন তাকে এবং তার হাসপাতালের কর্মীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। ডাক্তার কামরুলের অভিযোগ, এই চাঁদাবাজির বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীকে বারবার জানানো হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি গত শুক্রবার ভোরেও হাসপাতালের কর্মীদের উপর চড়াও হয় ওই চক্রটি। পুলিশ আসে কিন্তু কোনো ওদের পুলিশও ভয় পায় মনে হয়, আমি জানি না কি জন্য। তারপর আমি আর্মির ইয়েতেও জানাইছি, আর্মি এখানে ক্যাম্প ছিল শেরগঙ্গনগর, ওনাদের আমি ফোন দিলাম, নোবডি টার্ন আপ। শুধু পুলিশের লোক আসছিলেন, এসপি সাহেব, আমি আমার আরেক রোগী ছিলেন অ্যাডিশনাল আইজি, ওনাকে কতবার 3-4 বার ফোন করে, তারপর ওসি সাহেবকে ফোন করে, পরে ওসি সাহেব ফোন করছেন, বিষয়টা দেখতেছে, এরকম লোকও পাঠাইছেন। কিন্তু তারা এমন মাত্র অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই লোকজন, এরা এসে এই সব। এই খবর সংবাদ মাধ্যমে প্রচারের পর নড়ে চড়ে বসে রাজনৈতিক অঙ্গন। গভীর রাতেই রাজধানীর শিমুলতলির ওই হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না সহ শীর্ষ নেতৃবৃন্দ। তারা ডাক্তার কামরুলকে আশ্বস্ত করেন যে অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। যুবদল নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং দ্রুত অভিযুক্ত মঈনকে গ্রেফতারের দাবি জানান। যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। উনি একজন মানবিক ডাক্তার, মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ। দায়িত্ব আমরা নিলাম, যুবদলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ ইনশাল্লাহ। 2022 সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত এই চিকিৎসকের সাফল্যের হার 95%-এরও বেশি। সাধারণ মানুষের আশা, মানবিক এই চিকিৎসকের সেবা যেন কোনো অপশক্তির কারণে বাধাগ্রস্ত না হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।